আশা করি তোমরা ভালো আছো। এর আগে আমরা বিধ্বস্ত কোণ সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা আসবে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং আমরা দেখেছি যে কত সহজে শুধুমাত্র কিছু জিনিস মাথায় রেখে সেই প্রবলেমগুলো আমরা খুব সহজেই কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। তাই তোমাদের বেসিক যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে বেসিক কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করে এই যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা কিন্তু করতে হবে। তাহলে দেখবে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে তোমরা যদি আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে সেইখান থেকে তোমরা কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর তোমরা এই অনুশীলনের অঙ্কগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তাহলে আজকে আমরা কোষে দেখি 7.1 অর্থাৎ বিধ্বস্ত কোণ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এইখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক বলো, স্কুল টেস্ট বলো বা স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো এসে থাকে। তো আর দেরি না করে এই ক্লাস শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। অনেক যে অঙ্কটা আছে সেটা আজকে আমরা করব। এখানে 7.1 এর 1 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমাদের কি বলেছে দেখো। এখানে বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বিওসি সমান 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবি এর মান হিসাব করে দেখি। তাহলে কি বলছে যে এ একটা ত্রিভুজ আর এ একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা এ পয়েন্ট দিলাম, এটা বি পয়েন্ট দিলাম, এটা সি নাম দিলাম আর এটা কেন্দ্র ও। তাহলে কি বলছে যে এবি সমান এসি, এটা বলে দিয়েছে। আর পরিকেন্দ্র ও বলেছে। আর কি বলছে বিসি বাহুর যেদিকে এ বিন্দু তার উল্টো দিকে ও পয়েন্ট কিন্তু অবস্থিত। তাহলে আমাদের বের করতে হবে এ বি সি অর্থাৎ এই কোণটা আর এ বি ও এই টোটাল কোণটা আমাকে এই টুকুটা বের করতে হবে আর এই টোটাল কোণটা বের করতে হবে। আমি কি বললাম যে বি ও এবং ও সি গুলো যুক্ত করে দিলাম। তাহলে এইটুকু তোমাদের বোঝা গেছে। আমি এখানে একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট। দেখো এর আগে আমরা বলেছিলাম যে এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা এ এটা বি পয়েন্ট নাম দিলাম। তাহলে এই চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং যে পরিস্থ কোণ তাদের সম্পর্ক কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে আমরা দেখেছিলাম যে এই কোণটার অর্ধেক হবে এই কোণটা। এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে 25, এটার অর্ধেক এটা হবে, আমরা এটা বলেছিলাম। এইবার দেখো তার মানে এই যে চাপ বিপিসি, এই যে চাপ, এই চাপের উপর দেখো এইটা হবে কি কেন্দ্রস্থ কোণ, এইটা কি হবে পরিস্থ কোণ। এইটুকুটাকে তোমরা দেখো ভালো করে বুঝতে পেরেছো কিনা। তাহলে এই কোণটা যত হবে তার অর্ধেক হবে এটা। আর আমাকে দেখো বলে দিয়েছে যে এই কোণটা বিওসি কত, এই 100 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দেখো এদিকটা 180, এদিকটা 180, তাহলে টোটাল কোণটা কত 360, এইটুকু আমরা জানি। তাহলে এইবার দেখো যদি তোমার এটা যদি 100 বলে দেয় তাহলে এইটা কত হবে, তাহলে 360 মাইনাস 100 তাহলে কত 260, তাহলে এটা কত হলো 260 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এই যে কোণটা আছে তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের মান কত 260, তাহলে এই কোণটার অর্ধেক হবে এইটা। তাহলে 260 এর অর্ধেক কত হবে 130 ডিগ্রি। তাহলে এইটুকু দেখো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এইবার দেখো আমরা যদি এ বি সি এই ত্রিভুজটা নিই, অর্থাৎ ত্রিভুজ কি এ বি সি, এই কোণটা কত 130। আবার কি বলেছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি ইকুয়াল। তাহলে দুটো বাহু সমান হলে তাদের এই কোণগুলো কেমন হবে সমান হবে। তাহলে আমরা জানি যে তিনটা কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, তাহলে 0 5, তাহলে কত হবে 50। আবার এই দুটো কোণ কি সমান, আর এই দুটো কোণ সমান হলে এরা প্রত্যেক কত ডিগ্রি করে হবে, এই 25 ডিগ্রি করে হবে। তাহলে দেখো এই কোণটা আমরা কিন্তু বের করে নিতে পারলাম। অর্থাৎ এই কোণটা কত 25, তাহলে এই কোণটা কত হবে 25। তাহলে এতটুকু দেখো তুমি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার লিখবো কি করে, অর্থাৎ লেখার কাজটা আমরা করবো কি করে। তাহলে আমরা বলবো যে প্রথমে বিপিসি
চাপের ওপর কেন্দ্রস্থ কোণ, তাহলে দেখো এই কোণটা কি 180 পক্ষে বেশি, তাহলে আমরা এখানে কি লিখবো যে প্রবৃদ্ধ কোণ বিওসি এবং পরিধিস্থ কোণ কত হবে বিএসি। তাহলে এইটুকু দেখো তোমরা বুঝতে পেরেছো যে এই কোণটা আর এই কোণটা দেখো এখানে নামকরণ করলাম। আবার দেখো বলে দিয়েছে যে কোণ বিওসি 100 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে প্রবৃদ্ধ কোণ বিওসি সমান সমান 360 মাইনাস কত 100 260 ডিগ্রি। এইটুকু তোমরা তাহলে ক্লিয়ার হয়েছে। এইবার দেখো আমরা বলতে পারি তাহলে কোণ বিএসি সমান সমান 260/2 সমান কত 130 ডিগ্রি, কারণ এই কোণটার অর্ধেক দেখো এই কোণটা। আবার দেখো আমরা যে ত্রিভুজ ধরি, ত্রিভুজ এবিসি যার এবি সমান সমান এসি ডিগ্রি বলে দিয়েছে, আমরা কি বলতে পারি কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান সমান 180 মাইনাস 130 সমান কত এই 50 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত পেয়ে গেলাম 50। তাহলে আমরা বলতে পারি যে কোণ এবিসি সমান সমান 50/2 সমান কত 25 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম, এটা কিন্তু অ্যানসার চাইছে। এবার দেখো এই পুরো কোণটা চাইছে, এই পুরো কোণটা চাইছে। তো আবার দেখো আমরা বলতে পারি যে এই ত্রিভুজ বিওসি, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ বিওসি যার ওবি সমান ওসি। তাহলে ওবি সমান ওসি কেন হলো, যেহেতু এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা এখানে কি লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমরা কি বলতে পারি, দেখো এই কোণটা কত, এই কোণটা 100, তাহলে এই যে এই কোণটার এই কোণটার সমষ্টি তাহলে কত হবে আমাদের বের করতে পারবো, কারণ এইটাও একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কত 180, 180 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 80 ডিগ্রি। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি বিওসি সমান 100। তাহলে অতএব কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 মাইনাস 100 সমান কত 80 ডিগ্রি। তাহলে এবার দেখো আমরা বলতে পারি যে ওবিসি সমান 80/2 সমান কত 40 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আমরা কত পেয়ে গেলাম, এটা 40, আর এই কোণটা কত 25। আমার কাছে চাইছিল যে অতএব কোণ এবিও সমান কত হবে 25 প্লাস 40 সমান কত 65 ডিগ্রি। তাহলে দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে আমরা এই যে কোণটা বের করতে বলেছে এই কোণটা মান কত পেয়ে গেলাম 65 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এই টাইপের অর্থাৎ একটাই কনসেপ্ট, অর্থাৎ এই যে চাপের উপর, এই চাপের উপর তোমাকে ভালো করে বুঝতে হবে যে কোনটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলছি এবং কোনটাকে আমরা বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ বলছি। যদি এইটুকু তোমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে এই অঙ্কগুলো দেখো তোমরা সহজেই কিন্তু করে নিতে পারবে। শুধু একটা কনসেপ্টের উপরেই কিন্তু এই অঙ্কগুলো তোমার উপর ডিপেন্ড করছে। এই অঙ্কটা দেখো চিত্র তোমাকে বলে দিয়েছে, তাহলে চিত্রটা আঁকা যাক। এই বৃত্ত বলে দিয়েছে, এখানে বি পয়েন্ট নাম দিয়েছে, আর এখানে একটা জ্যা এসি বিসি পয়েন্ট যুক্ত করা আছে, এটা ও পয়েন্ট এটা যুক্ত করা আছে ও। তাহলে তোমাকে বলেছে যে এই কোণটা কত 110 ডিগ্রি, আর ওটা বলেছে পরিকেন্দ্র এওসি কত 110, আর এবিসি আছে এ বিসি এটা দিয়েছে, আর এটা আমরা পি পেলাম। এবার দেখো অঙ্কটা তোমরা কি বলতে হবে যে এই অঙ্কটা কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। এই অঙ্কটা একটা কনসেপ্টের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এর আগের অঙ্কের যে কনসেপ্ট তুমি যদি ক্লিয়ার করে নিতে পারো এই অঙ্কটাও দেখো খুব সহজ হয়ে যাবে। শুধু তুমি এই চাপের উপর দেখো যে এপিসি, এই চাপের উপর তোমাকে একটু ভালো করে বুঝতে হবে যে এই চাপের উপর তুমি কোনটাকে কেন্দ্রস্থ কোণ বলছো আর কোনটাকে তোমরা বৃত্তস্থ বা পরিস্থ কোণ বলছো। যদি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো তাহলে এই অঙ্কটা দেখো তুমি নিজে করতে পারবে। তাহলে দেখো এপিসি এই চাপের উপর তোমার কোনটা কেন্দ্রস্থ কোণ, এইটা কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের উপর দেখো আমরা কি করে বুঝবো যে কোনটাকে কেন্দ্রস্থ কোণ ধরবো আর কোনটাকে আমরা বৃত্তস্থ কোণ। তা তুমি যে চাপের উপর নিবা সেই চাপের এই দুই পয়েন্ট দেখে নাও, এই দুই পয়েন্ট থেকে ওই দুটো সরলরেখা কেন্দ্রে গিয়ে তোমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখো, তাহলে এই পয়েন্ট থেকে একটা সরলরেখা ও পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্ট থেকে একটা সরলরেখা ও পয়েন্টে মিলিত হয়েছে। অর্থাৎ যেখানে মিলিত হবে
আর যেদিকে চাপ থাকবে সেই দিকে দেখো যে কোণটা তৈরি হবে সেটিকে আমরা কি বলবো কেন্দ্রস্থ কোণ। আবার ওই চাপে এ এবং সি পয়েন্ট থেকে এই পরিধির ওপর দুটো সরলরেখা গিয়ে যদি মিলিত হয় এবং যে কোণ তৈরি করবে সেটাকে আমরা কি বলবো বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ। তাহলে দেখো এখানে একটা সরলরেখা ও পয়েন্টে, এখান থেকে একটা সরলরেখা দেখো ও পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। আবার দেখো এখান থেকে একটা সরলরেখা বি পয়েন্ট, আবার এখান থেকে একটা সরলরেখা দেখো বি পয়েন্ট, তাহলে এটাকে আমরা কি বলবো বৃত্তস্থ কোণ বলবো। তাহলে তুমি এই কোণটা আর এই কোণটা তুমি এই কোণটা এবং এই কোণটার মধ্যে যে সম্পর্ক তুমি সম্পর্ক জানো, এই কোণটার অর্ধেক কোণ হবে কিন্তু এই কোণটা। এবার দেখো তোমার কিন্তু এই কোণটা বলেছে, তাহলে এই কোণটা তুমি নিশ্চয়ই বের করতে পারবা, কারণ তুমি জানো এই টোটাল কোণটা কত 360, তাহলে এই কোণটা কত হবে 360 মাইনাস কত 110, তাহলে কত হবে 250। এবার দেখো যে এই কোণটার অর্ধেক এইটা, তাহলে এটা কত হবে 125। দেখো অঙ্কটা আমরা ওইটাই কিন্তু অ্যান্সার চাইছিল যে কোণ এবিসি এর মান কত, তাহলে কোণ এবিসি এর মান কত 125 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি করে, এ পি সি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ প্রবৃত্ত কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। আবার দেখো এ ও সি কত বলেছে 110, তাহলে আমরা পবিত্র কোণ এ ও সি মানে কত বলতে পারি 360 মাইনাস কত 110, তাহলে 250। তাহলে এবার দেখো আমরা বলতে পারি যে এ বি সি সমান সমান কত 250/2, তাহলে 125। দেখো অঙ্কটা আমরা অ্যান্সার করে নিতে পেরেছি। যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিবে এই ভিডিওর ওপর। তাহলে আমরা এবার 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে 3 নম্বর অঙ্কটা বলছে যে ও কেন্দ্রবৃত্তে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, বিপিসি সমান সমান 108 হলে বিওডি কত। তাহলে আমরা ছবিটা আঁকি, তাহলে এই ছবি এই কেন্দ্র, তাহলে এটা কি বলছে তোমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তোমাকে বলছে। তাহলে এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, এটা ডি আর এই কেন্দ্র ও। এবার বলছে যে ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বিসিপি এই কোণটা কত বলছে, এই কোণটা তোমাদের বলছে 11, এই কোণটা বলছে কত 108 ডিগ্রি। এবার তোমার কাছে চাইছে বিওডি, তাহলে বিওডি, তাহলে এখানে এখানে পয়েন্টের কেন্দ্র, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে বিওডি, তাহলে এইটা হলো তোমার চিত্র। তাহলে এইবার দেখো এইটা যদি 108 হয় তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারো কত, কারণ এই টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা কত 180, তার মধ্যে এটা কত 108, এটা কত 72। আমাদের কাছে চাইছে কি বিওডি মানে এই কোণটা চাইছে। এবার ভালো করে তুমি দেখো যে আমরা কোন চাপটা আমরা নিব, অর্থাৎ কোন চাপের উপর আমার কেন্দ্রস্থ কোণ এবং কি আমাদের পরিস্থ কোণ তৈরি হচ্ছে। কারণ তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা কিন্তু তোমার বৃত্তস্থ কোণ, আর এই যে কোণটা এই কোণটা তোমার কি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক কি, এই কোণটা যত হবে তার ডবল হবে এইটা। তাহলে দেখো আমরা যদি বিএডি এই চাপের কোণ নিই, বিএডি আমরা যদি এই চাপের কোণ নিই, দেখো এখান থেকে একটা সরলরেখা ও পয়েন্টে মিলিত হয়েছে, এখান থেকে একটা সরলরেখা দেখো ও পয়েন্টে মিলিত হয়েছে, আবার ওই পয়েন্ট থেকে দেখো এটা সি থেকে এই পয়েন্ট থেকে দেখো সিতে, তাহলে এই দুটো সরলরেখা সিতে, আবার এখান থেকে সরলরেখা কি ওতে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা কি হবে পরিস্থ কোণ। তাহলে এই কোণটা ডবল হবে এইটা। তাহলে দেখো আমরা অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে কোণ বিসিপি সমান সমান 108। তাহলে আমরা বলতে পারি বিসিডি কত হবে, বিসিডি সমান সমান 180 মাইনাস কত 108, এটা কত 72 ডিগ্রি। তাহলে এবার বিএডি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ কত হবে বিওডি, আর বৃত্তস্থ কোণ তাহলে কত হবে বিসিডি। তাহলে আমরা বলতে পারি যে বিওডি সমান সমান তাহলে 72 × 2 সমান সমান কত
144 ডিগ্রি। তাহলে দেখো ওই একই কনসেপ্ট কিন্তু আমি কাজে লাগিয়েছি, আলাদা কোনো এক্সট্রা কনসেপ্ট কাজে লাগাইনি। তাহলে এই অঙ্কগুলো তুমি কিন্তু মাধ্যমিকে বা স্কুল টেস্টে বা স্কুল পরীক্ষায় তুমি কিন্তু এই অঙ্কগুলো তোমরা অবশ্যই কিন্তু কমন পাবেই। আর এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে দেবো। তাহলে এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা দেখো তোমার চিত্র বলে গেছে, তাহলে চিত্রটা আমরা আগে অঙ্কন করি যে চিত্রে কি বলছে। তাহলে এই তোমার চিত্র, এটা কেন্দ্র, এটা ডি নাম দিয়েছে, এটা সি নাম দিয়েছে, আর এইখান থেকে এ বি চাপের উপর থেকে দুটো সরলরেখা অঙ্কন করেছে এবং এসি কি বলেছে, এই যুক্ত করে দিয়েছে। এবার এই কোণটা বলেছে কত, 40, এখানে যুক্ত করা আছে বিসি, এটা কত 35 ডিগ্রি, এই কোণটা কত 35 ডিগ্রি। তাহলে আমরা চাইছি বি বি সি ও, এই কোণটা চাইছে, আর চাইছে কি বিওডি, বি ও ডি মানে এই টোটাল কোণটা চাইছে। তাহলে দেখো আমরা কিভাবে করব। তাহলে দেখো তোমাদের ওই একটা কনসেপ্টের উপর কিন্তু আমরা অঙ্কগুলো করব। আমরা যদি এখানে একটা পি নাম দিই, তাহলে এ পি বি চাপটা নিয়ে নাও। তাহলে এ পি বি চাপ যদি নিই, তাহলে দেখো এখানে একটা সরলরেখা এখানে গিয়ে মিলিত হচ্ছে, আবার এখানে এখানে, তাহলে এটা নিশ্চয় পরিস্থিতি। আবার দেখো এখান থেকে সরলরেখা ও পয়েন্টে, আর এখান থেকে ও পয়েন্টে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাহলে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা তোমার যদি পরিস্থিতি কোণ হয় আর এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এই কোণটা ডবল এখানে, তাহলে এটা কত হবে 70 ডিগ্রি। এইবার দেখো যে এই টোটাল কোণ, অর্থাৎ এখানে যে আমরা ছবির কি ডি ও সি, এইবার ভালো করে দেখো যে এটা কত 40, এটা কত 70, তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে কত, কারণ এই টোটাল কোণ কত 180, তাহলে 70 আর 40 110, তাহলে এটা কত হবে 70 ডিগ্রি। তাহলে এই কোণটা তুমি কত পেয়ে গেলাম, 70 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। আর আমার কাছে কি চাইছিল যে বি ও ডি, তাহলে বি ও ডি তুমি কত পেয়ে গেলে 70 প্লাস 40, তাহলে এই কোণটা কত হলো 110 ডিগ্রি। আর চাইছে আমার কাছে কোন কোণটা, আর চাইছিল আমার কাছে বিসিও, তাহলে বিসিও এই কোণটা, তাহলে এই কোণটা তুমি 35 জানো, অর্থাৎ আমরা যে ছবিটা এখানে আঁকি ভালো করে দেখবে যে এটা তোমার সি, এটা বি, এটা কিন্তু ও, এই কোণটা অলরেডি আমরা কত পেয়েছি 70 পেয়ে গেছি। আর এখান থেকে একটা সরলরেখা টানা আছে, এবার এই কোণটা দেখো তোমাকে বলে দিয়েছে কত, এই 35 কিন্তু বলে দিয়েছে। এবার দেখো যে এই বাহুটা আর এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ না, তাহলে এটা, তাহলে ওসি এবং ওবি এটা কি হবে একই বৃত্তের ব্যাসার্ধ, যার ফলে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কেমন হবে, সমান হবে। তাহলে এটা যদি 70 হয়, তাহলে এটা কত হবে, এই 70 ডিগ্রি হবে, কারণ এটাই সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে দুটো কোণের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এবার দেখো তাহলে আমরা যদি এটা ত্রিভুজ ধরে নিই, অর্থাৎ ভালো করে দেখো, তাহলে এটা ও, এটা সি, এটা বি, তাহলে এটাও 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি, তাহলে দুটো মিলে কত 140, তাহলে এটা কত হবে এই 40 ডিগ্রি কিন্তু পেয়ে গেল। তাহলে বিসিও অর্থাৎ সি কোণের মান তোমার কত পেয়ে গেলাম, এটা কিন্তু 40 ডিগ্রি পেয়ে গেলাম। আর তোমার কাছে চাইছিল কি যে বিসিও, তাহলে বিসিও এই যে কোণটা এটা কত ডিগ্রি, তোমার 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমি লিখবো কি করে, লিখবো যে ওই একই এ পি বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, তাহলে কি হবে এ ও বি, এবং বৃত্তস্থ কোণ, তাহলে কি হবে যে এটা চাপ, তাহলে এই চাপের উপর কত এ সি বি, তাহলে এ সি বি। আবার দেখো যে এ সি বি কত 35 বলেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ও বি 35 ইনটু তাহলে কত 70 ডিগ্রি। আবার দেখো তোমাকে বলে দিয়েছে যে কোণ এ ও ডি সমান সমান 40 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে বি ও ডি সমান সমান 70 প্লাস 40 সমান সমান কত 110 ডিগ্রি। তাহলে একটা অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার চলে এসো যে এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ বি ও সি এর ওসি সমান সমান কত ওবি, এখানে আমরা কি লিখবো যে একই বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে আমরা বলতে পারি যে ও বিসি ইকুয়াল ও সিবি। তাহলে এবার আমরা বলতে পারি যে কোণ বিওসি এটা 70 ডিগ্রি পেয়েছি। তাহলে তাহলে ও বিসি প্লাস ও সিবি এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে? তাহলে এটা কত হবে যে 180 মাইনাস 70 সমান সমান কত? 110 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখো এই কোণে 70, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত পেলাম? 110। তাহলে আমরা বলতে পারি যে বিসিও সমান সমান কত? 110/2 সমান সমান কত? এই 55 ডিগ্রি। তাহলে আশা করি দেখো এই অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপেরই অঙ্ক তোমাদের মাধ্যমিকে আসবে, আর এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এই 2025 সালের যে মাধ্যমিক হবে সেইটা। তাহলে তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।